গ্রহণ করে বিডিআর বিদ্রোহের নামে সৈনিকদেরকে শেষ করেছে, বিরোধীদের দিয়ে নেতা নেত্রীদেরকে শেষ করেছে, আলেম ওলামাকে জেল জুলুম দিয়ে কুণ্ঠাসা করেছে। সেই অশান্ত জাতিকে শান্ত করতে হলে আমি আজকের সরকারকে বলবো, আপনারা দয়া ক্ষমা দিয়ে পারবেন না, আপনাদেরকেও কঠোর হতে হবে। যদি কঠোরতা অবলম্বন না করেন তাহলে এদেরকে সোজা করা যাবে না। আমি বলবো, আমরা প্রস্তাব করব, যারা আজকে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর নামে আন্দোলন করছে, সংগ্রাম করার উদ্যোগ নিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তারা স্লোগান উঠাচ্ছে, এদের নেতৃত্বে কারা আছে এদেরকে ধরেন, শ্বশুরবাড়ির মেহমানদারির ব্যবস্থা করেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই অশান্ত পরিবেশকে শান্ত করা সম্ভব হবে। দ্বিতীয় নম্বর, আমরা আমাদের বর্তমান সরকার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 3 জায়গায় গাড়ির কাগজ দেখাতে হয়েছে। ছেলেদের সাথে মেয়েরা পর্যন্ত ট্রাফিকে নেমে গেছে। যে ছাত্র ছাত্রীরা আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে, এই ছাত্র ছাত্রীরা এখন ময়দানে নেমে এমন ভাবে জাতিকে কুণ্ঠাসা করছে যে গাড়ি ঘোড়ার ড্রাইভারদেরকে কান ধরে উঠবোস করাচ্ছে। পর্যায়ক্রমে জাতি আবার ওই ছাত্র ছাত্রীদের প্রতি বিরক্ত হয়ে আসছে। এজন্য তাদেরকে খুব জলদি আপন আপন জায়গায় ফেরত নেন। তৃতীয় নম্বর কথা, আমাদের পুরা দেশের জনগণের প্রতি 1971 সালের স্বাধীনতার অবদান কার, কে করেছেন, কে এনেছেন, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে অনেক ভাগাভাগি হয়েছে। 2024 সালের এই স্বাধীনতার কোনো ভাগাভাগি আমরা চাই না। আপনি জিজ্ঞেস করবেন যে ওলামায়ে কেরাম কোথায় ছিলেন, জিজ্ঞেস করবেন এবার আন্দোলন তারা কোথায় ছিলেন, তারা কোথায় ছিলেন। মনে রাখবেন 2013 সালে এই সরকারের ভিত যদি কেউ কাঁপিয়ে থাকে তো ওলামায়ে কেরাম কাঁপিয়েছিলেন। যদি তাদের রাত্রের ঘুম হারাম করে তো ওলামায়ে কেরাম হারাম করেছেন। সুতরাং এই সরকার বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করেছে, বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে দুর্বল করেছে, আলেম ওলামাকে দুর্বল করেছে। তারা ভাবছিল কেউ তাদের মোকাবেলায় দাঁড়ানোর আর ক্ষমতা রাখে না। আল্লাহর মেহেরবানিতে কোটা সংস্কার নামক ছোট্ট একটা শব্দকে আল্লাহ সামনে এনেছেন। এই শব্দটা আস্তে আস্তে আওয়াজ বিকশিত হয়েছে। এরপরে প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যের সাথে সাথে কোটা সংস্কারে লেগেছে আগুন। এই আগুন আর নিভাইতে পারে নাই, এই আগুনে তারা ভস্ম হয়েছে। মনে রাখবেন, এই আগুন শুধু আপনাদের নয়, এটা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সেই কারারুদ্ধ মুনাজাত, মাওলানা মামুনুল হক সাহেবের কারারুদ্ধ মুনাজাত, সেই আইনাগরের মানুষদের কান্নার বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশ স্বাধীন করেছে। এটা শুধু ছাত্র জনতার আন্দোলন নয়, এটা আয়নাগরের সেই ক্রন্দন, সে আব্দুল ফাহাদের মায়ের কান্না, এই সবগুলো মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, আল্লামা আহমদ শফি সাহেবদের রহমতুল্লাহ আলাইহি, ওনাদের এই সব মেহনত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং স্বাধীনতার এই আয়োজন, এই অর্জন, এটাকে ভাগাভাগি করা যাবে না। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে শহীদ আবু সাঈদ নিজের বুকটাকে সামনে নিয়ে আড়ালে পুরো দেশটাকে হেফাজত করেছে। আল্লাহ সকল শহীদদেরকে মাগফিরাত দান।